নমস্কার বন্ধুরা, আমার অপুর সংসার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো পোষণ ট্র্যাকার অ্যাপে দেখো আমাদের নতুন একটা নতুন সংযোজন হয়েছে, ফ্যামিলি সার্ভে। তো এটা নিয়ে আমাদের অনেকের মনে অনেক কিছু প্রশ্ন, কারণ আগের সার্ভে এবং এই সার্ভের মধ্যে অনেক কিছু পার্থক্য আছে। আগে যখন আমরা সার্ভে করতাম তখন সবার নাম তুলতাম বাড়িতে, কিন্তু এখানে অপশানে সেই সব অপশানগুলো দিচ্ছে না। তো আমার মনে হয় প্রথমেই তোমরা যে বাচ্চাগুলো তোমাদের কাছে পোষণ ট্র্যাকারে এন্ট্রি আছে সেগুলো সার্ভে করে নাও। পরে যদি আমাদের অফিস থেকে সমস্ত ইনফরমেশান পাই যে সবার সার্ভে করতে হবে তখন করব। এখন আপাতত যে বাচ্চাগুলো এন্ট্রি আছে তাদের বাবা মা ভাই বোন থাকলে সেগুলো সার্ভেটা তোমরা চটপট করে নাও। তো দেখো, প্রথমে আমরা পোষণ ট্র্যাকার অ্যাপে গিয়ে ফ্যামিলি সার্ভে যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। এরকম একটা আইকন আমাদের সামনে আসবে। তো যেখানে নিচে দেখো তিনটে মানুষের চিহ্ন হালকা করে আঁকা আছে, তো ওখানে আমরা প্রথমে টাচ করব। তো সবাইকেই বলি যে দেখো, সব কিছু নতুন অপশান, আর যেহেতু আমাদেরকে সেইভাবে প্রত্যেকটা অপশানের জন্য আমরা ট্রেনিং পাচ্ছি না, তো যতটুকু জানতে পারছি বা জানছি সেখান থেকে বলছি। তো দেখো, ওখানে ক্লিক করার পর দেখো ওখানে দুটো অপশান আছে, একটা অ্যালাইভ, একটা ডেড। এখানে কিন্তু সমস্ত জায়গায় মা হবে ফ্যামিলির হেড। সে যদি জীবিত থাকে লিখবে অ্যালাইভ, যদি না থাকে তো দেবে ডেড। তো যেহেতু আমি এখানে যে সার্ভেটা করছি সেখানে মা জীবিত আছে, তাই আমি অ্যালাইভ লিখলাম। এখানে দুটো অপশান আছে, প্রথম এবং দ্বিতীয়। যেহেতু মায়ের পোষণ ট্র্যাকারে কোনো এন্ট্রি নেই, তাই আমি ক্রিয়েট নিউ প্রোফাইল করলাম। তো দেখো, এখানে আমি একটা আধার নাম্বার দিয়ে দিলাম। প্রথমেই লেখা আছে আধার নাম্বার, তো মায়ের আধার নাম্বারটা আমি প্রথমেই পুট করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা ক্লিক করে দেবে, লাইক করে দেবে। পরবর্তীকালে কিছু জানতে পারলে আমি এখানে আবার তোমাদের জানাবো। তো দেখো, প্রথমেই আধার নাম্বারটা দেওয়ার পরে নিচে মায়ের যে নামটা সেটা আমি লিখলাম। এরপরে দেখো, মেল বা ফিমেল যে অপশানটা আছে সেটা আমি দিলাম, এবং ডেট অফ বার্থের ওপরে যে সালটা আছে ওখানে হাত দিলেই তোমরা সালটা চেঞ্জ করার অপশান পেয়ে যাবে। তো দেখো, যে সাল সেই আমি 2001 সাল সিলেক্ট করে নিলাম এবং মার্চ মাসে 17 তারিখ সিলেক্ট করে বসিয়ে দিলাম। ভিলেজ দেওয়ার দরকার নেই, এখানে SC ST আদার্স যেটা আছে দেবে। রিলিজিয়ান মুসলিম হিন্দু যেটাই থাকবে সেটা দিয়ে দেবে। যেটা আমি মুসলিম সিলেক্ট করেছি তাই এখানে মাইনরিটিতে আমি BS করলাম। তারপর দেখো, এরা রেসিডেন্ট এরিয়ায় বাস করে কি না। যারা আউটের আছে তাদের অবশ্যই নো করবে, এই যেহেতু আমার এরিয়ায় মা, তাই এই এরিয়ায় বাস করে, আমি ইয়েস করলাম। তারপর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই ম্যারিড করলাম। তারপর দেখো, প্রেগনেন্ট না ল্যাকটিং না আদার্স সেটা আমি দিয়ে দিলাম। আদার্স মা, তাই আদার্স দিয়ে দিলাম। এবং যেহেতু এই বাড়ির বাচ্চারা আমার কাছে খাবার পায় তাই আমি অবশ্যই নিচের অপশানটা ইয়েস করলাম। তো দেখো, এটা করার পর নিচে যে সাবমিট অ্যান্ড প্রসিড যে অপশানটা আছে সেটা আমি ক্লিক করে দিলাম। তো যাই হোক, এইভাবে আমি মায়ের একটা প্রোফাইল ক্রিয়েট করলাম। এই প্রোফাইল ক্রিয়েট করার পর নিচে দেখো অ্যাড ফ্যামিলি মেম্বার্স, এই ফ্যামিলি মেম্বারে আরও যদি বাচ্চা থাকে তো সেগুলোকে আমি তারপর আমি অ্যাড করব। তো দেখো, আমি অ্যাড ফ্যামিলি মেম্বার্সে চলে যাব। আর এই বাচ্চাগুলো যদি আমার পোষণ ট্র্যাকারে থাকে তাহলে অবশ্যই আমি প্রথম অপশানটা ক্লিক করব। আর যদি এই বাচ্চাগুলো দেখো, আমি এর হাজব্যান্ডের যেহেতু এখানে পোষণ ট্র্যাকারে কোনো কিছু নেই প্রোফাইল, তাই এর হাজব্যান্ডকে আমি অ্যাড করছি। তো এর হাজব্যান্ডের আধার নাম্বারটা আমি দিয়ে দিলাম, তারপর নাম যেমন যেমন আমি দেখালাম পরপর সমস্ত ডাটাগুলো তোমরা কিন্তু পুট করবে। তো এই ডাটাগুলো পুট করার পরে দেখো, আমি এই বাড়ির যে বাচ্চাগুলো আমার কাছে খাবার পায় তো আমি সেইটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, নাম দিয়ে দিলাম, আধার নাম্বার দিয়ে দিয়েছি, এবার জন্ম তারিখ দিয়ে দিলাম, জেন্ডার দিয়ে দিয়েছি। তো জন্ম তারিখটা আমি পুট করছি। এইভাবে মা বাবা দুজনের প্রোফাইল আমি ফ্যামিলিতে অ্যাড করে দিলাম। এরপরে আমি বাচ্চাগুলোকে অ্যাড করব। দেখো, বেশি চিন্তা ভাবনা করে লাভ নাই, যেহেতু আমাদের এই জিনিসটা করতে হবে, তাই প্রথমে আমি আমাদের পোষণ ট্র্যাকারে যে বাচ্চাগুলো আছে আমি তাদেরকে দিয়েই সার্ভেটা শুরু করেছি। এরপর পরবর্তীকালে যদি আমি অফিস জানাই, আমার কাছে ইনফরমেশানটা নেই যে সবার সার্ভে করব কি করব না। তো আমি যেহেতু বাচ্চাগুলো আগে আছে, তো গুলোকেই আমি আগে সার্ভে করে নিচ্ছি, তারপর আমি পরে এগুলো করব। তো দেখো, বাবার প্রোফাইলটাও আমি সাবমিট করে দিলাম। এরপর যে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু আমাদের অলরেডি পোষণ ট্র্যাকারে অ্যাড করা আছে, তাই অ্যাড ফ্যামিলি মেম্বার্সে গিয়ে আমি
প্রথম যে অপশানটা আছে পিটি, সেই অপশানটাতে ক্লিক করব। কারণ এই বাড়ির যে বাচ্চাটা খাবার পায় তার প্রোফাইল কিন্তু আমার পোষণটাকারে আছে। প্রথমে দেখো ম্যাচিং আধার বলে অপশান আছে, যদি ওর মা বা বাবার আধারে এটা নাম তোলা থাকতো তাহলে ওখানেই নামটা চলে আসতো। এবার নিচে যেহেতু তার নিজের আধারে নাম তোলা আছে তাই নিচে তার নামটা আছে। আমি এখানে সার্চ বাই নেমে যাব এবং তার নামটা লিখে আমি ক্লিক করব, বা নিচে স্ক্রল করে করেও আমি তার প্রোফাইলটা খুঁজতে পারি। তো যেহেতু আমার অনেক বাচ্চা, সেহেতু আমি নামটা লিখলাম, দেখো নামটা চলে এলো। ডান দিকে যে আছে সেখানে ক্লিক করে নিচে প্রসিড অপশানে আমি ক্লিক করে দিলাম। তো দেখো বাচ্চার সমস্ত প্রোফাইল চলে এলো, বাচ্চার নিজের আধারে নাম তোলা আছে। শুধু এখানে তার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে যে রিলেশনশিপ এবং ম্যারিটাল স্ট্যাটাস, ও খাবার পায় কি পায় না, এইটুকু অ্যাড করলেই, সাবমিট অ্যান্ড প্রসেস করলেই কিন্তু আমার এই জিনিসটা চলে আসবে। এবার তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই, সেটা হলো যদি কোনো বাচ্চা তার নিজের আধার না থাকে, তার মা বাবার আধার থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে সেই বাচ্চাটাকে আমি সার্ভে করব। দেখো এই সব কিছু করার পরে এই ফ্যামিলিটাকে নিচে ডান অপশান আছে, আমি ডান করে দিলাম, বাস এখানে আমার ফ্যামিলি লিস্টে সে চলে এলো। এরপর আমি তোমাকে এটা দেখাচ্ছি যে এটা আমার পাপিয়া খাতুন, এ কিন্তু আমার একটা প্রসূতি মা। আমি ওইভাবে পিটি অপশান থেকে একে ক্লিক করে এর হেড অফ দ্য ফ্যামিলিতে নিয়ে এসেছি। তারপর তার একটা মেয়ে আছে আলিশা খাতুন, এবং একটা ছেলে হয়েছে, বয়স প্রায় 1.5 মাস। তো দেখো আমি যখন ক্লিক করলাম, দেখো ম্যাচিং আধারে কিন্তু পাপিয়া খাতুন, আলিশা খাতুন এবং মহসিন শেখ 3 জনেরই নাম চলে এলো। যেহেতু আমি এই মহসিন শেখকে আনবো এখানে, আমার এই দুটো হয়ে গেছে, তো এটা আমি ওখানে ডান দিকে ক্লিক করলেই কিন্তু দেখো এই বাচ্চাটার কিন্তু নিজস্ব কোনো আধার নাই, তবুও কিন্তু আমি তাকে এইভাবে সার্ভেতে ঢোকাতে পারবো। তো দেখো এখানে মায়ের আধারে চলে এসছে এবং মায়ের এটা ছেলে লিখে দিলাম, এবং নিচে আদার্স দিয়ে নিচে সাপ্লিমেন্টারি ফুডে আমি ইয়েস করলাম, তো এটা চলে এলো। এইভাবে যাদের আধার নেই, তাদের মা বাবার আধার আছে, সেভাবে তোমরা তাদেরকে সার্ভেতে ঢোকাতে পারবো। তো আশা করি আমি বোঝাতে পারলাম। তো আজকের জন্য